আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে ভাই ব্লগ তো দেন না, তো 2025-এর আবেদন নিয়ে কিছু জানান। তো তাদেরই অনুরোধে আজকে 2025-এর আবেদন নিয়ে কথা বলবো। আর বাংলাদেশে যারা ইমেল করছেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য কথা বলবো, কোনো আপডেট আছে কি না। আর ফেরত পাসপোর্ট বা স্ক্যান কপির পাসপোর্ট আবার ভিসা দিচ্ছে কি না বা ডাকাচ্ছে কি না, মানে ডাক মেল দিয়ে বা ফোন দিয়ে জানাবে যে পাসপোর্ট জমা দাও, জমা দিলে ভিসা হবে, সেইটার জন্য। তো এগুলা নিয়ে আজকের ব্লগ। 2025 নিয়ে বলি। 2025 এই বছর একটা ব্যতিক্রম ধর্মী, মানে পুরা 33টা দেশ অংশগ্রহণ করছে, সেখানে মাত্র 64,000, যা গত বছর 2024-এর চেয়ে 75% কম আবেদন হয়েছে। এবং প্রথম 4 মিনিটে 25,000 আবেদন হয়ে গেছে, এবং যা কোটা ছিল প্রথম 4 মিনিটেই হয়ে গেছে। এবার কোনো ঝামেলা হয় নাই, তবে সবচেয়ে মানে যেটা অকল্পনীয়, কোনো সরকারি ঘোষণা নাই, কোনো কিছু নাই, কেউ জানায়ও নাই, বা কোনো কোথাও লেখাও আসে নাই, কোনো পত্রিকাও আসে নাই যে এবার আবেদনের রিসিভটা আবেদনের 3 দিন পরে আজকে পর্যন্ত বের হয় নাই। এখন কেন বের হয় নাই বা কি হবে, এটা নিয়ে জানার চেষ্টা করছি অনেকের কাছে। তো ম্যাক্সিমাম জায়গায় শুনছি আবেদনের রিসিভটা জাল বা ফেক বা এইসব নিয়ে বাণিজ্য হয় দেখে সরাসরি এই বছর স্পিড আইডি দিয়ে চেক করতে পারবে। হয়তোবা এখনো চেক করা যাচ্ছে না, চেক করতে পারবে। যেমন এই যে আমার পাশে ভিডিও দেওয়া আছে, এখনো প্রাতিকের ভিত্তিতে দেখা যায় না যে কি অবস্থা, বা চেক করা যায় বা রিসিভটা আসবে কিনা, কোনো কিছুই চেক করা যায় না। তো অনেকের ধারণা সরাসরি স্পিড আইডিতে নুলস্তা আইসা বলবো, হয়তোবা 15 দিন, সর্বোচ্চ 1 মাসের ভিতরে। তো আশা করি, এবং বাংলাদেশিরা এবার প্রচুর আবেদন কম হয়েছে, এবং যারা আবেদন করতে চাইছে তাদের আবেদনগুলা টিকছে কিনা বা মানে আবেদন করা গেছে কিনা, অবশ্যই ইনভিয়ারে করছে। ইনভিয়ারে মানে পাঠাইছে যেদিন ক্লিক ডেট সকাল 9টায়, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটের ভিতরে। কিন্তু সেগুলা আসলেই কি নুলস্তা পাওয়ার যোগ্য কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এটা আর 2-1 দিনের ভিতরে জানা যাবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হলে আমি গতকাল বিএফএস গ্লোবালে জানার চেষ্টা করছি, যেখানে হেল্প ডেস্ক ফোন করা যায়। তো তারা বলল এই ফেব্রুয়ারি মাসে মানে অ্যাপয়েন্টমেন্ট চালু করার বা প্রক্রিয়া করার, বা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করছে তাদের একটা নিউজ আসবে। এখন সেইটা কিভাবে, সেইটা তারা জানে না, তবে বললো যে এই ফেব্রুয়ারি মাসে। তবে আমি বললাম যে ফেব্রুয়ারি মাস, প্রতি মাসই তো আপনারা বলতেছেন, আবার কিছু কিছু টাকা পয়সা দেওয়া জমা দিতেছে। তখন বললো যে এই সম্বন্ধে আমরা জানি না। এখন আর এর বাড়তি কোনো আমার কাছে নিউজ নাই, তবে ধারণা করা যায় হইতে পারে, সম্ভাবনা আছে এই ফেব্রুয়ারি মাসে ভালো একটা রেজাল্ট। আর স্ক্যান কপি আর ফেরত যারা পাসপোর্ট পাইছে তারা অনেকেই কিন্তু ইটালির এম্বাসি বা বিএফএস গ্লোবাল ফোন করে আইনা পাসপোর্ট জমা নিছে, এবং গত সপ্তাহে ভালো পরিমাণ ভিসা পাইছে বিএফএস গ্লোবাল থেকে। প্রতিদিন 30, 40, 50 জন করে প্রতিদিনই ভিসা পাইছে। প্রতিদিনই এরকমই রেজাল্ট পাইছি যে 3 জায়গা থেকে মোট 30 জন, 40 জন, অনেকদিন 50 জন, লাস্ট বৃহস্পতিবার গতকাল 50 জনের উপরে ভিসা পাইছে। তো অপেক্ষা করেন, দেখেন যারা ফেরত পাসপোর্ট পাইছেন তাদের এবং স্ক্যান কপি জমা, তাদের কন্ট্রোল শেষ প্রায়, অনেকের কাছেই শুনতেছি। তো যাদের ভিসা দেওয়ার যোগ্য তাদের ধরেন এই ডাকবে খুব শীঘ্রই, এই মাসের ভিতরে মোটামুটি যারা ভিসা পাবেন তাদের ডাকবে, কবে জমা দিতে হবে, কি করবে। আর যারা পাবেন না তাদেরও রেজাল্ট আসবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। এই ছিল সর্বশেষ আপডেট। আসসালামু আলাইকুম।